अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। ভাবুন তো ২০৩০ সাল, দক্ষিণ এশিয়ায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। কোনো এক শক্তিশালী প্রতিবেশী দেশ বাংলাদেশকে আক্রমণের হুমকি দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঢাকার কোনো এক গোপন বাংকার থেকে একটি ঘোষণা এলো। ঘোষণাটি হল, বাংলাদেশ এখন আর দুর্বল কোনো রাষ্ট্র নয়। আমাদের হাতেও আছে বিশ্বের সবচেয়ে ভয়ানক মারণাস্ত্র, নিউক্লিয়ার বম বা পরমাণু বোমা। চমকে গেলেন? মনে হচ্ছে সায়েন্স ফিকশন মুভির কোনো দৃশ্য। কিন্তু বাস্তবতা হল, ভূ রাজনীতির নোংরা খেলায় টিকে থাকার জন্য অনেক দেশই গোপনে এই পথ বেছে নিয়েছে। আমাদের দুই প্রতিবেশী ভারত এবং পাকিস্তান, উভয়ের হাতেই আছে পরমাণু অস্ত্র। ওপারে চীন, সেও পরমাণু শক্তিধর। আর মাঝখানে বাংলাদেশ, কি শুধুই দর্শকের ভূমিকা পালন করবে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি শুধুই বিদ্যুৎ তৈরির জন্য, নাকি এর আড়ালে চলছে অন্য কোনো গোপন প্রস্তুতি? আন্তর্জাতিক মিডিয়া এবং গোয়েন্দা সংস্থাগুলো কি ভাবছে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য বিশ্লেষণ করব যাতে বোঝা যাবে যে বাংলাদেশ আসলেই কোনোদিন পরমাণু বোমা বানাতে পারবে কি পারবে না। যদি পারে, তবে তা কতদিনের মধ্যে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই অজানাকে জানার যাত্রায়। চলুন আমরা রহস্যের জট খুলি। আসলেই কি বাংলাদেশ কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে পারবে? আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রতি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। সবার আগে আমাদের তাকাতে হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে। পাবনার রূপপুরে রাশিয়ার সহায়তায় যে বিশাল প্রজেক্ট চলছে, তা বাংলাদেশকে বিশ্বের নিউক্লিয়ার ক্লাবে প্রবেশ করিয়েছে। কিন্তু মনে রাখবেন, নিউক্লিয়ার ক্লাব আর নিউক্লিয়ার ওয়েপন্স ক্লাব এক জিনিস নয়। বর্তমানে বাংলাদেশ যে প্রযুক্তি ব্যবহার করছে তা হল VVER 1200 রিঅ্যাক্টর। এটি মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু বিজ্ঞান বলছে, যেই দেশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারে, সেই দেশের বিজ্ঞানীদের কাছে পরমাণু বোমা বানানোর বেসিক নলেজ বা জ্ঞান চলে আসে। একটি পরমাণু বোমা বানাতে প্রধানত দুটি জিনিসের প্রয়োজন হয়। এক, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অথবা প্লুটোনিয়াম, এবং দুই, সেটাকে ব্লাস্ট করার বা ফাটানোর প্রযুক্তি। রূপপুরে আমরা যে ইউরেনিয়াম ব্যবহার করব তা মাত্র 3 থেকে 5% সমৃদ্ধ, কিন্তু একটি বোমা বানাতে প্রয়োজন 90% বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কি চাইলেই এই 3%কে 90%-এ রূপান্তর করতে পারবে? উত্তরটা হলো, প্রযুক্তিগতভাবে হ্যাঁ, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত কঠিন। তবে অসম্ভব নয়। কেন অসম্ভব নয়, সেটাই এখন বলবো। বিশ্বের অনেক দেশ, যেমন পাকিস্তান বা উত্তর কোরিয়া, বিদ্যুৎ উৎপাদনের কথা বলেই তাদের পরমাণু কর্মসূচি শুরু করেছিল। পরে দেখা গেছে তারা গোপনে সেন্ট্রিফিউজ বসিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ পথ হতে পারে প্লুটোনিয়াম বম্ব। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি পোড়ানোর পর যে বর্জ্য বা নিউক্লিয়ার ওয়েস্ট তৈরি হবে, তাতে প্রচুর পরিমাণে প্লুটোনিয়াম থাকবে। এই বর্জ্য যদি সঠিকভাবে রিপ্রসেসিং বা প্রক্রিয়াজাত করা যায়, তবে তা দিয়ে খুব সহজেই শক্তিশালী পরমাণু বোমা বানানো সম্ভব। রাশিয়ার সাথে বাংলাদেশের চুক্তি অনুযায়ী এই বর্জ্য রাশিয়া ফেরত নিয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে ভূ রাজনীতির সমীকরণ বদলে যায়, যদি কোনো যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ সেই বর্জ্য ফেরত না দেয়, তখন আমাদের হাতে থাকবে পারমাণবিক বোমার কাঁচামাল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেন, একটি দেশের হাতে যখন কাঁচামাল এবং বিজ্ঞানী থাকে, তখন তারা নিউক্লিয়ার ল্যাটেন্সি স্টেজে থাকে। অর্থাৎ তারা চাইলেই 6 মাস থেকে 1 বছরের মধ্যে বোমা বানিয়ে ফেলতে পারে। জাপান বর্তমানে এই অবস্থায় আছে। বাংলাদেশও কি সেই দিকেই এগোচ্ছে? এখন প্রশ্ন হলো, বাংলাদেশের কি আদৌ পরমাণু বোমা দরকার? আবেগের কথা বাদ দিয়ে যুক্তির টেবিলে আসা দেখ। আমাদের 3 দিকে ভারত, যারা পরমাণু শক্তিধর। মিয়ানমার সীমান্তে উত্তেজনা বাড়ছে এবং শোনা যায় মিয়ানমারও উত্তর কোরিয়ার সাহায্যে পরমাণু প্রযুক্তির দিকে ঝুঁকছে। 1971 সালে আমরা দেখেছি সুপার পাওয়ারদের খেলা। আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল। তখন সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে না দাঁড়ালে ইতিহাস অন্যরকম হতে পারত। ইউক্রেন যুদ্ধের দিকে তাকান। ইউক্রেন একসময় বিশ্বের 3য় বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ ছিল, কিন্তু তারা বোমগুলো ধ্বংস করে দিয়েছিল নিরাপত্তার গ্যারান্টি পেয়ে। আজ তাদের পরিণতি কি? রাশিয়া তাদের আক্রমণ করেছে এবং কেউ সরাসরি বাঁচাতে আসছে না।
সমরবিদরা মনে করেন পরমাণু অস্ত্র হল ডেটারেন্স বা ভয় দেখানোর অস্ত্র। আপনার পকেটে পিস্তল থাকলে ডাকাত যেমন আপনাকে আক্রমণ করতে ভয় পাবে, তেমনি একটি দেশের কাছে পরমাণু বোমা থাকলে শত্রু দেশ আক্রমণের আগে ১০০ বার ভাবে। পাকিস্তান তাদের অস্তিত্ব রক্ষার জন্য ঘাস খেয়ে হলেও বোমা বানাবো এই নীতিতে চলেছিল। বাংলাদেশের অর্থনীতি এখন পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী, সুতরাং টাকার অভাব আমাদের হবে না। অভাব হতে পারে শুধু রাজনৈতিক সাহসের। কিন্তু দাঁড়ান, হুট করে বোমা বানানো শুরু করলেই কি হবে? এর পরিণতি কি হতে পারে? বাংলাদেশ এনপিটি বা পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে সই করেছে, অর্থাৎ আমরা কথা দিয়েছি আমরা বোমা বানাবো না। যদি বাংলাদেশ গোপনে কোনো কর্মসূচি শুরু করে এবং তা আমেরিকার স্যাটেলাইটে ধরা পড়ে, তবে সাথে সাথে আমাদের ওপর নেমে আসবে ভয়াবহ নিষেধাজ্ঞা বা স্যাংশন। আমাদের গার্মেন্টস শিল্প ধসে পড়বে, অর্থনীতি স্থবির হয়ে যাবে। আমরা কি উত্তর কোরিয়ার মতো একঘরে হয়ে থাকতে পারব? সম্ভবত না। তাছাড়া ভারত এবং চীন কেউই চাইবে না তাদের ঠিক নাকের ডগায় আরেকটি পরমাণু শক্তিধর দেশ মাথা তুলে দাঁড়াক। সেক্ষেত্রে হয়তো ইসরায়েলের মতো কোনো দেশ আমাদের পরমাণু কেন্দ্রে সাইবার অ্যাটাক বা মিসাইল অ্যাটাক করে সব ধ্বংস করে দিতে পারে। ১৯৮১ সালে ইসরায়েল ঠিক এভাবেই ইরাকের পরমাণু চুল্লি ধ্বংস করেছিল। তাই পথটা মোটেও ফুলের বিছানা নয়, এটি একটি মাইনফিল্ড। এক পা ভুল ফেললেই পুরো দেশ ধ্বংস হয়ে যেতে পারে। এখানে একটা থার্ড অপশন আছে, সেটা হচ্ছে তৃতীয় কোনো দেশ যদি বাংলাদেশকে তার পরমাণু অস্ত্র ব্যবহার করতে দেয়। তৃতীয় দেশ বলতে বোঝাচ্ছে আমি পাকিস্তানকে। যদি পাকিস্তান কখনও তার পরমাণু আর্সেনাল বাংলাদেশকে ব্যবহার করার জন্য দেয়, সেটাও একটা অপশন হতে পারে। এই বিষয়টাই নিয়ে আমি একটি ভিডিও অলরেডি করেছি, সবার প্রতি অনুরোধ সেই ভিডিওটি দেখবেন, লিঙ্কে ভিডিওটি দেওয়া আছে। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। বিশ্ব রাজনীতি খুব দ্রুত বদলাচ্ছে। আমেরিকা এবং চীনের দ্বন্দ্বে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভবিষ্যতে যদি আমাদের অস্তিত্বের সংকট দেখা দেয়, তখন আন্তর্জাতিক চুক্তি বা স্যাংশনের তোয়াক্কা না করে আত্মরক্ষার জন্য পরমাণু অস্ত্র বানানোই হতে পারে একমাত্র পথ। আমাদের বিজ্ঞানীরা এখন রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী ১০ বছরে বাংলাদেশে তৈরি হবে হাজার হাজার নিউক্লিয়ার সায়েন্টিস্ট। মেধা আমাদের আছে, সম্পদ আমাদের হচ্ছে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। হয়তো আজ আমরা বোমা বানাচ্ছি না, কিন্তু আমরা সেই সামর্থ্য অর্জন করছি, যাতে প্রয়োজন হলে খুব কম সময়ের নোটিশে আমরাও বিশ্বকে দেখিয়ে দিতে পারি যে বাঙালিরা শুধু মাথা নত করতে নয়, মাথা উঁচিয়ে শাসাতেও জানে। সবশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের কি পরমাণু অস্ত্র তৈরির প্রজেক্ট হাতে নেওয়া উচিত, নাকি শান্তিকামী দেশ হিসেবেই আমাদের থাকা উচিত? কমেন্ট সেকশনে আপনার সুচিন্তিত মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হবে পরের ভিডিওতে। আমার কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা নির্দ্বিধায় সেটা মন্তব্য করতে পারেন। ভালো লাগলেও করতে পারেন, খারাপ লাগলেও করতে পারেন। আপনাদের যদি কোনো সংশোধন থাকে সেটাও বলতে পারেন। আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বে সবার সাথে দেখা হবে।